আরে বসেন তো ভাই, চেয়ার আলাদা দিতাছি, চেয়ার তো দেই আপনি বসেন, ধরেন চেয়ার দরকার নেই, চেয়ারের ব্যবস্থা করা যেত, মানে জায়গা স্বল্পতা তো এই কারণে চেয়ার ব্যবস্থা করা হয়। কিছু বলতেছিল ইমরানের সম্পর্কে বল। তো আমি জানার মতে আমার শিফটিং ডিউটি করছে বা জেনারেল শিফট ডিউটি করছে, আজ পর্যন্ত কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে আমার জানা নেই, আর আমার সাথেও হয় নাই, কারোর সাথেও হয়নি। আচ্ছা, ভালো কথা আছে। আর হিসেবে কেমন ছিল? আর হিসেবে তো আল্লাহর রহমতে অনেক ভালো। আর ভিডিও হচ্ছে লাইভ চলতেছে একজনের সামনাসামনি আসলে প্রশংসা করা ঠিক না, এজন্য আমি বাকিটা করতে চাচ্ছি না। সামনে আমি প্রশংসা করা, তার পরবর্তী ক্যারিয়ার নষ্ট করা। এরপরে এই রানা করে রানার জায়গাটা আবার নিতে হবে। রানার সামনে বলেন, এই আপনার কলিগ সম্পর্কে বলেন। আচ্ছা, এক কথাই হলো কি, মনে করো যে এখানে আমরা এই যাওয়াটাই হলো শেষ যাওয়া না। চাকরি মনে করো এই সেক্টরটা হলো খুবই ছোট। মনে করো এখানে চাকরি আজকে এখানে করতেছে, কালকে আরেক জায়গায় চাকরি করবে, আবার একজনের সাথে দেখা হবে, এটাই স্বাভাবিক, এটাই খুবই স্বাভাবিক। কারণ সেক্ষেত্রে মনে করো যেটা যাওয়া এটা চেঞ্জ, একটা ইন্টারসেন্স, এখান থেকে আরেকজন আবার এখানে আসবে, এটা ইন্টারসেন্স। এইটারে আমরা আসলে ওইভাবে মানে বিদায় দিতেছি, বিদায় দেওয়াটা আমি আসলে পক্ষে না। মানে আমি যে কটা ফ্যাক্টরিতে চাকরি ছাড়ছি কেউ বুঝতে পারবে মানে ভবিষ্যৎ জীবনের মানে আমি 7 বছর চাকরি ছাড়ছি, 7 বছর পরে আমি চাকরি ছাড়ছি, আমি কেউ বলতে পারেন আমি চাকরি ছাড়ছি। মানে আমি জানি, সবাই জানেন যে 1 মাস আগে রিজাইন দিয়েছি, 2 মাস আগে রিজাইন দিয়েছি, বাট কোন দিন আসবে আমার জিজ্ঞেস করছে, আমি বলে নেই। এদিন বিকেলবেলা কাম টাম করে বেরিয়ে এসে পড়েছে। এই জন্য স্যার বিদায় অনুষ্ঠান তো করতে পারেননি তারা। ঠিক আছে, আসলে মানে আমরা তাদের বিদায় দিচ্ছি বলতে আমরা তার মানে ভবিষ্যৎ এর দিক যাতে আরো সে ভালোভাবে কাজ করতে এটাই পারে, সবাই আমরা এটাই আমরা এই দোয়া কামনা যাচ্ছে, করছি। একটা ভালো জায়গায় যাচ্ছে, ভালো ভালো ফ্যাক্টরি, ওদের ফ্যাক্টরি যাচ্ছে ভালো ফ্যাক্টরি, এত দূর, একটু দূরে, যাতে সবাই দোয়া করে যাতে ভালো কিছু করতে পারে। সবার জীবনে একটা চ্যালেঞ্জ থাকে, বেটার কিছু করতে হবে, এনকের সাথে ভালো একটা স্যালারি যাচ্ছে, সবকিছু মিলে একদম যাবে, দুটো লোক নিতেই পারে, সে আবার ইন্টারচেঞ্জ হইতেই পারে, এটা ইন্টারচেঞ্জ, পুরোটাই ইন্টারচেঞ্জ, আমরা সবাই সবার জন্য কাজ করি। ঠিক আছে, না কার কিছু বলা থাকলে বলো, নাহলে শর্টকাট শেষ করো, আর তেল আর মিষ্টি তাড়াতাড়ি বের করো। ইমরান কথা বলানোর কারোর প্রতি যদি কোনো রাগ খবর থাকে বা ওদের থাকে, তাহলে ক্ষমা চাওয়া লাগলে বা যেটাই হোক, মানে এটা আসলে ফাইনাল একটা কথাবার্তা বলা উচিত, যেটা তুমি তোমার মনে বলো না, কারণ এটা এই সুযোগটা পরে আর পাওয়া যায় না। আমি এপিএস এ দীর্ঘদিন যাবতই আছি, প্রায় 7 বছর প্লাস। তো অনেকদিন ধরে কাজ করছি, স্যারের সাথে অনেকদিন ধরে রয়েছি, স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। তারপরে লিটন স্যার ছিল, চলে যাওয়ার পরে আমার শাকিল স্যার আসছে, উনি অনেক হেল্প করছে, ওনার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। মানে এপিএসটা এমন একটা পয়েন্ট, এখানে লার্নিং পয়েন্ট, এখানে শেখার অনেক সুযোগ আছে। আমার কেরিয়ারে আমি মনে করি যে আমি যতটুকু শিখছি আমি এপিএস থেকে শিখছি, এর বাইরে তেমন কিছু আমার কোথাও শিখতে পারিনি, এখান থেকে শেখা হয়েছে। আর যে কলিগ যারা আছে এরা অনেক সাপোর্ট করছে, রানা হয়ে আছে, প্রোডাকশন অফিসার যারা আছে এদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আর জুনিয়র যারা আছে এদের সাথে আমি কাজ করছি, অনেক মাঝে শিফটিং করা হয়েছে, এরপরে জেনারেলে আসছি। আমার মনে হয় কাউকে আমি কাজ ওড়ে নিয়েছি, কাউকে কালি ক্লাস করে ওইভাবে কথা বলা হয় নাই। আর এরাও সাপোর্ট করছে, কোনো সমস্যা নেই। তারপরে যদি আমার কথা যদি কেউ কষ্ট হয়ে থাকবো, এটা আমি কাজের স্বার্থে তো বলছি, আর বাইরে কিছু বলি নাই, তো কেউ কিছু মনে রেখে না, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করে, নতুন জায়গায় যাচ্ছে যেখানে আপাতত আমি যদি ভালোভাবে কাজ করতে পারি, সবাই দোয়া করবে। ঠিক আছে, আর কিছু আমাদের দেলো ভাই কিছু বলবে? আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আবার বিদায়ী না, বিদায় না, সম্মানিত আমাদের জিএম স্যার, আমাদের এজিএম স্যার, ম্যানেজার স্যার, প্ল্যানিং স্যার, আর আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই বিদায়টা আসলে একটা এক ধাপ আগানের বিদায়। আমরা ইমরান ভাইয়ের সাথে সুদীর্ঘদিন অনেক কাজ করেছি। ইমরান ভাইয়ের মতন ভালো একটা মানুষ এই এপিএসে আর একটা হবে কিনা এটা আমার জানা নেই। সে খুবই মানে খুবই অমায়িক একটা, আমার পক্ষ থেকে আর কি, আমার খুবই ভালো লোক ছিল। আজ এই বিদায়ের সময় আমরা প্রিয় মানুষ দূরে চলে যাইতেছে, মনটা অনেক খারাপ লাগতেছে। কিছুদিন আগে চলে গেছে লিটন স্যার, এরপর ইমরান ভাই, এরপর আমাদের যে পাখনা দিয়ে মুরগির মতন টাইকে রাখলো সেই জিএম স্যারও চলে যাবে। জানি না আমরা জীবনে কত কি করবে, ধাপ প্রতিঘাত
কিভাবে আসবে না আসবে। তবে আমরা দোয়া করি আমার ইনসাফের পক্ষ থেকে, ওয়ার্কারের পক্ষ থেকে, যে ইমরান ভাই যেন তার কর্মজীবনকে আরো সাফল্যমণ্ডিত করতে পারে, এই কামনায় আমি করি। আর ইমরান ভাই আমার ওয়ার্কার বা আমার ইনচার্জের পক্ষ থেকে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, আমাদের কাছে গরু ক্ষমা চাই। হয়তো বা জীবনে দেখা হতেও পারে, না হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের, এই বলে আমার বক্তব্য শেষ করি। প্রোগ্রামে এই পর্যায়ে জিএম স্যার, এজিএম স্যার এবং তার সাথে সবাইকে বলবো যে এটা করে আমাদের যে ছোট আয়োজন করা হয়েছে ইমানের জন্য, একটা ইমানে হাতে তুলে দেওয়ার জন্য স্যার স্যার ওই পাশে গেলে ভালো হয়। স্যার আপনি দেন, আমরা সবাই হ্যাঁ, রোল করো তোমরা। যাও। এই মুহূর্তে আমাদের সব স্যাররা স্যারকে বিদায় জানার জন্য শুভকামনা জানাইতেছে ফুল হাতে দিয়ে। স্যারের জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন ও শুভকামনা রইল স্যারের জন্য আন্তরিক সবার তরফ থেকে ভালোবাসা। আমাদের পুরাতন জিএম স্যার এবং নতুন এজিএম স্যার, আর কি আছে? এবং আমাদের ম্যানেজার স্যার, প্ল্যানিং এর আইয়ান স্যার আছে, সাদত ভাই আছে, সবাই ইমরান ভাইকে কিছু গিফট প্রদান করছে। আচ্ছা, আর কি আছে? যাও, আচ্ছা। একটা পারফিউম শাকিল স্যারের পক্ষ থেকে, আমাদের ম্যানেজার স্যারের পক্ষ থেকে একটা ঈদে হয়েছিল, এই গিফট পেবো। ঠিক আছে, তাহলে সবাইকে মিঠাই দিয়ে দাও, দিয়ে এখানে প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে। সবাই দাও মিষ্টি দাও, এই শুভ তো সবার কাছে আরেক প্যাকেট এইদিকে, আমরা চলে যাই। লাইভটি যে যেখান থেকে দেখতেছেন বেশি করে লাইভটি শেয়ার করবেন। স্যারের বিদায় বেলা সবার জন্য দোয়া ভালোবাসা রইল।